আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের তরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। আজকের মন্ত্রটি হলো গুপ্তধন সঠিকভাবে আছে কিনা পরীক্ষা করা বা গুপ্তধন তালাশ করা। তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের মন্ত্রটি না আপনাদেরকে কেউ দেখাতে পারবে না দিতে পারবে। বন্ধুরা, আজকের মন্ত্রটি মগাশাস্ত্রের একটি মন্ত্র আপনাদের মাঝে আমি দিতে চলেছি। এই মন্ত্রখানা আপনারা আমার মনের স্তর থেকেই অনুমতি পেয়ে যাবেন। তো সর্বপ্রথম মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব, ওখান থেকেই দেখে নেবেন। মন্ত্রটিকে কি করবেন, আপনারা কয়েকবার পড়বেন এই জন্যই যেন ভালোভাবেই আপনার মন্ত্র পড়ার সময় না মুখের মধ্যে না আটকে যায়। সেই কারণেই কয়েকবার পড়ে নেবেন। মন্ত্রটি মুখস্থ করা বা সিদ্ধি করার প্রয়োজন নেই। এটা মগাশাস্ত্রের মন্ত্র, এগুলো দেখে দেখে পড়লেও চলে। তো মন্ত্রটির প্রয়োগ বিধি আমি বলে দিব আপনাদেরকে। তার আগে আমার আরেকটি রিকোয়েস্ট, যারা আজকে মন্ত্রটিকে প্রয়োগ করতে চান তারা সকলেই কমেন্ট করে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতির জন্য আমার নাম্বারে ফোন করার দরকার নেই, নাম্বারে শুধু তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান। বন্ধুরা, মন্ত্রটিকে সর্বপ্রথম আপনারা কয়েকবার পাঠ করে নিলেন, সেটা তো গেলই। এরপর আপনার প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে বুধবারে। তার আগেই আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। প্রথম আতপ চাল সংগ্রহ করতে হবে। আতপ চালগুলোকে 1 পাওয়াও নিতে পারেন, আপনি 3 পাওয়াও নিতে পারেন, আপনার জায়গা অনুযায়ী আপনি নেবেন। তো আতপ চালগুলোকে একটি ওই চাল ধোয়ার যে ছালি থাকে ওখানে নিয়ে ওটাকে ধুয়ে ফেলবেন। হাতে কসলিয়ে ধুবেন না, এমনিতে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে ওটাকে শুকিয়ে নেবেন। শুকানোর পরে যখন আপনার চাল শুকিয়ে যাবে, বুধবার দিন সাদা কাপড় পরিধান করে আপনার সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনাকে উত্তরমুখী করে বসতে হবে। বসার পরে উক্ত মন্ত্রটিকে একবার পড়বেন, একটি ফুঁক দিবেন চালের উপর। এভাবে 108 বার পড়বেন, 108 বারই ফুঁক দিবেন। ফুঁক দেওয়া শেষ হলেই কী করবেন, আপনার যেখানে সন্দেহ স্থান আছে ওই সন্দেহ স্থানে ওই দিন রাতেই, অর্থাৎ বুধবার রাতেই আপনাকে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে আপনি চলে আসবেন। চলে আসার পরে সকাল ভোরে আবার গিয়ে দেখবেন যে চালগুলা একত্রিত হয়েছে কিনা। অর্থাৎ আপনার ওই স্থানে যদি সত্যিই গুপ্তধন থেকে থাকে, আপনি তো ওই চালগুলাকে ছিটিয়ে দিছেন, যে সার যেভাবে ছিটায় জমিনে মানুষ যেমন সার ছিটায় ওভাবে ছিটিয়ে দিছেন। তো ওই সমস্ত চালগুলা একত্রিত হয়ে যাবে, অর্থাৎ যেখানে গুপ্তধন আসে সেখানেই চলে আসবে চালগুলা। যদি কি এভাবে চলে আসে তাহলে বুঝে নেবেন ওই স্থানে আপনার গুপ্তধনটাই আছে। আর যদি কি না আছে তাইলে বুঝে নেবেন যে মানে চালগুলো যেভাবে দিচ্ছেন ওভাবেই থেকে গেছে, তাইলে বুঝে নেবেন ওখানে কোনো মাল নেই। ওখানে ছায়া খায়া থাকতে পারে অথবা মাল নাও থাকতে পারে। তো এরপর কি করবেন, যে মালটাকে কিভাবে তুলতে হবে ওই ধরনের ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো আমি আমার সম্পূর্ণ কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কি বুঝতে সমস্যা হয় আমাকে নক করতে পারেন। আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।